প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার একটা কারণ থাকাটা কেবল মানসিক শান্তির জন্যই নয়, বরং দীর্ঘ জীবনের অন্যতম মূল চাবিকাঠিও বটে। জাপানের ওকিনাওয়া দ্বীপপুঞ্জ, যেখানে বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী মানুষদের বসবাস, তাদের জীবনের গভীরতর রহস্যটি লুকিয়ে আছে একটি শব্দে, ইকিগাই। ইকিগাই শব্দটি গঠিত হয়েছে দুটি জাপানি শব্দ থেকে, ইকি যার অর্থ জীবন এবং গাই যার অর্থ মূল্য বা উদ্দেশ্য। সহজ কথায় ইকিগাই মানে হলো সেই উদ্দেশ্য যার জন্য তুমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠো। তোমার ইকিগাই খুঁজে পেতে তুমি নিজের কাছে 4টি প্রশ্ন করতে পারো, যা তোমার জীবনের গভীর উদ্দেশ্যকে আবিষ্কার করতে সাহায্য করবে। 1. তোমার শক্তি কি? তুমি এমন কোন কাজটি অন্য সবার চেয়ে ভালো করো? এমন কিছু ভাবো যা করতে গেলে তোমার সহজাত দক্ষতা প্রকাশ পায় এবং যা তুমি আত্মবিশ্বাসের সঙ্গে করতে পারো। 2. পৃথিবীর কি প্রয়োজন? তুমি এমন কি দেখতে পাও যা পৃথিবীতে অনুপস্থিত বা অপর্যাপ্ত? এমন কোনো কাজ বা উদ্যোগ কল্পনা করো যা পৃথিবীকে আরও ভালো করতে পারে। 3. তোমার আবেগ কি? কোন কাজটি তুমি ঘন্টার পর ঘন্টা ধরে করতে পারো বিরক্ত না হয়ে? এমন কিছু ভাবো যা তোমার হৃদয়ে গভীর অনুভব জাগায় এবং যা তুমি ভালোবেসে করতে পারো। 4. তুমি কিভাবে জীবিকা অর্জন করতে পারো? তোমার দক্ষতা এবং আগ্রহ থেকে কিভাবে অর্থ উপার্জন করা সম্ভব? কারণ জীবনের লক্ষ্য স্থায়ী করতে হলে সেটিকে টেকসই অর্থনৈতিক কাঠামোর মধ্যেও আনা গুরুত্বপূর্ণ। ইকিগাই খুঁজে পাওয়া অনেকের জন্য খুব দ্রুত ঘটে, আবার অনেকের ক্ষেত্রে এটি হতে পারে একটি দীর্ঘ ও গভীর আত্ম অনুসন্ধানের যাত্রা। তবে একবার তুমি তোমার ইকিগাই খুঁজে পেলে হয়তো তুমি বুঝে যাবে অবসর গ্রহণ কথাটার প্রয়োজন তোমার জীবনে আর থাকছে না। আসলে পশ্চিমা মানুষদের প্রচলন অবসর গ্রহণ ধারণাটি অনেক ক্ষেত্রেই তৈরি হয়েছিল জার্মান সমাজ কাঠামো অনুযায়ী, যা বর্তমান বাস্তবতায় সবার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। গবেষণায় দেখা গেছে অবসর গ্রহণ অনেক সময় মানসিক অবসাদ, ডিমেনশিয়া এবং হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে তোলে। তার বিপরীতে ইকিগাইকে জীবনের চালিকা শক্তি হিসেবে ধরে রাখলে বৃদ্ধ বয়সেও মানুষ আরও সক্রিয় ও আনন্দিত থাকতে পারে। তবে মনে রাখতে হবে, ইকিগাই মানেই যে তোমার চাকরি বা কর্মজীবনের সঙ্গে সম্পর্ক থাকবে এমন নয়। কারো ইকিগাই হতে পারে পরিবার, কারো ক্ষেত্রে হতে পারে চিত্রাঙ্কন, গান করা, বাগান করা বা স্বেচ্ছাসেবকমূলক কাজ করা। মূল কথা, এটা এমন কিছু হওয়া উচিত যা তোমার মধ্যে অর্থের অনুভব জাগায়। ওকিনাওয়ার বয়স্ক মানুষদের কথা ধরো, তারা বাধ্য হয়ে চাকরি থেকে অবসর নিলেও কখনোই জীবনের উদ্দেশ্য থেকে অবসর নেন না। তারা শখের কাজ করে যান, বন্ধুদের সঙ্গে মিশে থাকেন, প্রতিবেশীকে সাহায্য করেন। এভাবেই তারা নিজেদের সক্রিয় রাখেন এবং জীবনের প্রতি গভীরতম ভালোবাসা ধরে রাখেন। এই কারণে গবেষণায় দেখা গেছে ওকিনাওয়ার বয়স্ক ব্যক্তিদের মধ্যে ডিমেনশিয়া ও হৃদরোগের হার তুলনামূলকভাবে কম, কারণ তাদের প্রতিদিনকার জীবন একঘেয়ে নয় এবং প্রতিটি দিন তাদের ইকিগাইয়ের পথ চলার অংশ। তাই তুমি যদি সত্যি সুখী ও দীর্ঘজীবী হতে চাও, তাহলে আজই শুরু করো তোমার ইকিগাই খোঁজার যাত্রা। প্রশ্নগুলো জিজ্ঞেস করো নিজের কাছে, খোলা মনে ভাবো এবং একবার যেটাকে খুঁজে পাবে তাকে কখনোই ছাড়বে না। জীবনে শান্তি চাই, দীর্ঘজীবন চাই, তাহলে চোখ রাখো জাপানের ওকিনাওয়ার প্রবীণদের জীবনের দিকে। তারা শুধু শতবর্ষই নন, বরং তারা সুস্থভাবে দীর্ঘজীবন কাটানোর জন্য এক দৃষ্টান্ত। তাদের অভিজ্ঞতা এবং জীবনাদর্শন আমাদের জন্য হতে পারে এক অনন্য অনুপ্রেরণা। আমরা যারা এখনো জীবনের মধ্য গগনে পৌঁছায়নি, আমাদের মধ্যে অনেকেই মনে করি আমরা সব জানি, কিন্তু বাস্তবে বয়সের অভিজ্ঞতা এমন এক ধনভাণ্ডার যা বইয়ে বা ইন্টারনেটে খুঁজে পাওয়া যায় না। পূর্ববর্তী প্রজন্ম আমাদের যে শিক্ষা দিতে পারে তা যদি আমরা গ্রহণ করতে শিখি, তাহলে জীবনটা আরও অর্থপূর্ণ এবং সহজ হতে পারে। ওকিনাওয়ার প্রবীণদের একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হলো, কম চিন্তা করো। জীবন সবসময় ছুটে চলার নাম না। ধীরে চলা, সময় নেওয়া এবং নিজের অনুভব বোঝার মধ্যেই রয়েছে জীবনের সৌন্দর্য। তারা মনে করেন সব কিছুই এখনই বুঝে ফেলতে হবে এমন কোনো কথা নেই। উদ্বেগ ও দুশ্চিন্তা কেবল মানসিক শক্তিকেই নয়, বরং শারীরিক স্বাস্থ্যকেও ক্ষতিগ্রস্ত করে। তার বদলে ওকিনাওয়ার প্রবীণরা পরামর্শ দেন, তোমার যা আছে সেটাই উপভোগ করো।
প্রতিনিয়ত ভবিষ্যতের ভয় বা অনিশ্চয়তার চিন্তা না করে বর্তমানকে ভালোবেসে বাঁচো। এজন্য তারা এক অসাধারণ উপায় অনুসরণ করেন। পরিচিত অপরিচিত সবার সঙ্গে আন্তরিক যোগাযোগ, হাসি মুখে কথা বলা, খোলামেলা আচরণ করা শুধু সম্পর্ক গড়ে তোলে না, বরং মনকেও হালকা করে তোলে। তাদের মতে বন্ধুত্বপূর্ণ মনোভাব জীবনের অনেক সম্পর্ক তৈরি করতে সাহায্য করে। তবে শুধু সম্পর্ক গড়লেই হবে না, সম্পর্কগুলো টিকিয়ে রাখার চর্চা করাটাও জরুরি। সময়ের সাথে বন্ধুত্বের রূপ বদলাতে পারে, কিন্তু সম্পর্কের উষ্ণতা বজায় থাকলে জীবনের শেষ প্রান্তেও তা হয়ে উঠবে শক্তির উৎস। প্রবীণরা বলেন, যখন তুমি দাদু বা দিদিমা হবে, তখন যদি পুরনো বন্ধুত্বগুলো বজায় রাখো, সেটা তোমার পরিবার এমনকি তোমার নাতি নাতনিদের সঙ্গেও যোগাযোগ বাড়াতে সাহায্য করবে। ওকিনাওয়ার শতবর্ষীরা শুধু মানসিক দিকেই নয়, শারীরিক সুস্থতা বজায় রাখার দিকেও গুরুত্ব দেন। তাদের দৈনন্দিন রুটিনের গুরুত্বপূর্ণ 3টি অভ্যাস হলো স্বাস্থ্যকর ও সুষম খাবার খাওয়া, যা শরীরকে রোগমুক্ত রাখে; সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, যা দিনটিকে দীর্ঘ ও প্রাণবন্ত করে তোলে; সারাদিন সক্রিয় থাকা, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী হাঁটা, হালকা কাজকর্ম করা, যা শরীরকে জড়তা থেকে রক্ষা করে। এই ছোট ছোট অভ্যাসগুলোই দীর্ঘজীবন ও সুস্থ জীবনের মূল ভিত্তি হিসেবে কাজ করে। সবচেয়ে বড় কথা, ওকিনাওয়ার প্রবীণরা জীবনকে বোঝেন এক ধরনের শিল্প হিসেবে, যেখানে প্রতিদিন দিনকে যত্ন করে আঁকা হয়। তারা আমাদের শেখান, শান্তিপূর্ণ জীবন মানেই ব্যস্ততা থেকে পালানো নয়, বরং নিজেকে বোঝা, অন্যকে ভালোবাসা এবং ধৈর্যের সঙ্গে পথ চলা। তাদের জীবনকে অনুসরণ করা মানে শুধু দীর্ঘ জীবন পাওয়া নয়, বরং প্রতিটি দিনে সার্থকভাবে বাঁচা। আমাদের উচিত এখনই থেমে একবার ভাবা, আমরাও কি পারি না ওদের মতো একটু ধীরে, একটু সচেতনভাবে, একটু আন্তরিক হয়ে বাঁচতে? আমরা প্রায়ই ভাবি সুস্থ থাকার জন্য হয়তো জিমে ঘন্টার পর ঘন্টা কাটাতে হবে, দৌড়াতে হবে বা কঠিন ব্যায়াম করতে হবে। কিন্তু জাপানের ওকিনাওয়ার বাসিন্দারা আমাদের শিখিয়েছেন একদম বিপরীত কিছু। সুস্থতার চাবিকাঠি তীব্রতা নয়, বরং ধারাবাহিকতা। ওকিনাওয়ার মানুষরা বলেন, সুস্থ থাকতে হলে দৌড়ানো বা পেশাদার খেলোয়াড়দের মতো শরীরচর্চা করতে হবে এমন না, বরং জীবনের প্রতিদিনের মধ্যেই এমন কিছু কাজ থাকুক যা শরীরকে সক্রিয় রাখে। হাঁটা, হালকা কাজ করা, গান গাওয়া, বাগান করা, এই সাধারণ কাজগুলোই হতে পারে সুস্থ জীবনের গোপন রহস্য। তাদের দৃষ্টিভঙ্গি খুবই সহজ: নিয়মিত নড়াচড়া করো, যতটুকু পারো, যতটুকু পারো। কারণ তীব্রতা অনেক সময় ধারাবাহিকতার শত্রু হয়ে দাঁড়ায়। কেউ যদি হঠাৎ কঠিন ব্যায়াম শুরু করে, কিছুদিন পর তা ধরে রাখা কঠিন হয়ে পড়ে, আর একবার ছেড়ে দিলে ফের শুরু করাটাই যেন হয়ে যায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই কারণেই ওকিনাওয়ার প্রবীণরা তাদের শরীরচর্চাকে সহজ ও আনন্দদায়ক করে তোলার চেষ্টা করেন। তারা হাঁটেন, আশেপাশে ঘোরেন, বাগানে কাজ করেন, এমনকি তারা গান গাওয়াকেও দেখেন শরীর ও মন সচল রাখার ব্যায়াম হিসেবে। জাপানে একটি জনপ্রিয় রেডিও অনুষ্ঠান আছে যার নাম রেডিও তাইশো, যেটি বহু বছর ধরে জাপানিদের শরীরচর্চার সঙ্গী হয়ে আছে। এই অনুষ্ঠানটিতে সহজ ধীরগতির ব্যায়াম অনুশীলন শেখানো হয়। প্রতিদিন সকালে বা অন্য সময় অনেকে রেডিও বা এখনকার দিনে টেলিভিশন ও অনলাইন মাধ্যমে এই অনুশীলনে অংশ নেন। ব্যায়ামের ধারণাগুলো সাধারণত এমন হয়, যেমন হাত উপরে তুলে নিচে নামানো, ঘাড় ঘোরানো, হালকা মোচড়, যা সব বয়সের মানুষ করতে পারে খুবই সহজে। এই ছোট ছোট ব্যায়ামগুলো নিয়ম করে করলে শরীরের প্রতিটি অঙ্গ সচল থাকে। আর বড় কথা, এটি এমন কিছু নয় যা আলাদা করে সময় বের করতে হবে। দিনের কাজের মধ্যেই এগুলো সহজেই মিলিয়ে ফেলা যায়। তুমি যদি এখনো এমন কোনো ব্যায়ামের রুটিন শুরু না করে থাকো, চিন্তার কিছুই নেই। কোনো নির্দিষ্ট প্রোগ্রাম না থাকলেও চলবে। শুধু চেষ্টা করো যেন প্রতিদিন অন্তত কিছুটা সময় হাঁটা, নড়াচড়া বা শরীরকে সচল রাখার কাজে ব্যয় করতে পারো। সিঁড়ি দিয়ে ওঠা, দোকান পর্যন্ত হেঁটে যাওয়া, বাসার আশেপাশে হালকা ঘোরাঘুরি, সবই গোনার মধ্যে পড়ে। সারাদিনের মধ্যে এই ধরনের অল্প স্বল্প নড়াচড়াই শরীরের জন্য বড় উপকার বয়ে আনে। ওকিনাওয়ার শতবর্ষীরা এটা করে এসেছেন বছরের পর বছর, আর তাদের দেখে আমরা সহজেই বলতে পারি এই ছোট অভ্যাসগুলোর মধ্যেই লুকিয়ে আছে দীর্ঘ জীবনের মূল মন্ত্র। তাই আজ থেকেই শুরু করো।
শরীরকে ভালোবাসো, নিজের মতো করে প্রতিদিন একটু নড়াচড়া করো, জীবনের গতি বজায় রাখো, ধীরে কিন্তু নিরবচ্ছিন্নভাবে। ইকিগাই একটি জাপানি ধারণা, যার অর্থ জীবনের উদ্দেশ্য, যা সকালের ঘুম ভাঙার প্রকৃত কারণ। এটি কেবল একটি আদর্শ নয়, বরং একটি জীবনধারা যা মানুষকে অর্থপূর্ণ, সুখী ও দীর্ঘজীবী করে তোলে। আজকের বড় ব্যস্ত ও লক্ষ্যভ্রষ্ট জীবনে, যেখানে আমরা প্রায়ই নিজেদের কাজ বা জীবনের লক্ষ্য নিয়ে বিভ্রান্ত হয়ে পড়ি, সেখানে ইকিগাই যেন আলো হয়ে পথ দেখায়। এই ধারণাটি এক কথায় অবিশ্বাস্য, এতটাই শক্তিশালী যে এটা অনেকের জীবন বদলে দিতে পারে। আপনি যদি এমন একজন হন যিনি দিনের পর দিন একই চাকরির পেছনে আটকে আছেন, অথবা আপনি যদি চান দীর্ঘকাল বাঁচতে কিংবা কেবল জীবনের গভীরে গিয়ে প্রকৃত অর্থ ও আনন্দ অনুভব করতে, তাহলে ইকিগাই আপনার জন্যই। ইকিগাই খুঁজে পাওয়া মানে কেবল পেশাগত জীবনে সফল হওয়া নয়, বরং এমন একটি দিক খুঁজে পাওয়া যা আপনার হৃদয় ছুঁয়ে যায়, যা আপনাকে বেঁচে থাকার মানে বুঝিয়ে দেয়। এটা হতে পারে আপনার কাজ, আপনার শখ, আপনার পরিবার, এমনকি কোনো সমাজসেবামূলক উদ্দেশ্যও।